من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা ও গুণগান গুণসত্যি গুণভজন এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি খোদা অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জিত, যিনি খোদা বিশ্ব নয়নতা। একবার সকলে হাত উঠিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান ও ভাই, সবাই আলহামদুলিল্লাহ। এবার হাতটা উঠিয়েলেন, এবার মুখটাকে জোরে করেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা কি বলবেন না জোরে? আল্লাহ আপনাদের মুখ দিয়েছে বিড়ি খাওয়ার জন্য, আল্লাহর জিকিরের জন্য দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরেই পরে আমিনা লাল আব্দুল্লাহর কলেজা টুকরা মা আমিনার নয়নের তারা গাইবের সংবাদদাতা নবী, নবী নবীদের নবী, বেসাহারার সাহারা, আকা মাওলা তাজদারে মদিনা রাহাত কলবু সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের বাণী বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, সুযোগ্য অসুবিজ্ঞ ওলামায়ে কেরাম, তলবায়ে ইজাম সামনে বসে যোগ্য ও বিজ্ঞ বাবুজি ভাইয়েরা, সমবয়স্ক জয়বৈষ্ঠ বাবুজি ভাই, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা,
এই পবিত্র সভায় আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। তাই সকলে আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি আপনাদের ব্রেন ফাটকে যাচ্ছে, মানে আমি হাত উঠা বলবো তখন আপনারা বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। যাই হোক, মাশাআল্লাহ, এই পবিত্র শোভা এহ এবং পরজগতের নবী, বিশ্ব নবী আগমনের খুশিতে 3 রাত্রি ব্যাপী জীবন কাহিনীর আয়োজন সাজানো হয়েছে। ইয়াদালি টোলার যুবক বৃন্দ, বাবুজি ভাইরা খুব মেহনত করে এই শোভাকে সাজিয়েছে, খুব মেহনত করে শোভা সাজিয়েছে। ইনশাআল্লাহ এই যে শোভা সাজানো দেখছেন, যতক্ষণ ধরে এই শোভাতে বসে থাকবেন আল্লাহর ফারিস্তা আপনার নামায়ে আমলে নেকি লিখতেই থাকবেন। জোরে বলা যাবে? আসুন সময় আর অতিবাহিত না করে দুরূশি পাঠ করুন, তারপরে ইনশাআল্লাহ একটা গজল হবে, বক্তব্য শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়েন, জোরে 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 ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু একটু করে দেখেন, আমার দিকে ধ্যান দেবেন। আপনারা একটু আগে চলে আসেন, হালকা হালকা চলে আসেন, জায়গা আছে ওদিকে, অসুবিধা হচ্ছে, একটু আগে চলে আসেন। এই ছেলে তোমরা, আপনারা একটু আগে চলে আসেন। ভাই, বন্ধু, ও যুবক ভাই, আপনারা আমার জান, জি আপনারা আমার প্রাণ। এই যে যুবক ছেলেরা আছে, তোমরা আমার জান, অসুবিধা নাই, আগে চলে আসো, একটু বক্সের সাউন্ড দাও। খুব সুন্দর গজল হবে ইয়াদ আলী টোলার নামে, একটু টোন দাও। ইয়াদ আলী টোলার সরজমিনে নবীর মাহফিল দেখো না। আচ্ছা, আমার একটা অভ্যাস আছে ভাই, ওই ছেলেরা, এই তুই এখানে খড়ি কেন বসবি? চুপ চুপ, ভালো বস, ছেলে তোরা কে হলি? দুজনা একদিক কানে খবর তোর খড়ি ভরবি না। ইয়াদ আলী টোলার সরজমিনে নবীর মাহফিল দেখো না। ইয়াদ আলী টোলার সরজমিনে, শুধু বলবেন নবীর মাহফিল। আমাকে কি মেহবুব পাগলা লাগছে? তো কেন আপনারাকে বলছি যে শুধু, আচ্ছা নবীর মাহফিল না বলতে পারবেন, শুধু বলবেন দেখো না। যতক্ষণ না বলবেন আমি কিন্তু আগাবো না। প্রত্যেকের মুখে যেন উঁচু আওয়াজে হয়, দেখবেন ইনশাআল্লাহ আমার ব্যাটারি চার্জ হয়ে যাবে। হ্যাঁ, গতকালকে মোথাবাড়ি সাটাঙ্গা পাড়াতে ভোর 3টা পর্যন্ত গো জালসা গো। সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। আর এই ছন্দটা বলবেন দেখো না। ইয়াদ আলী টোলার সরজমিনে নবীর মাহফিল। কই আওয়াজ তো হলো না? আপনাদের সবারই আওয়াজ আর একই আওয়াজ, জোর হবে না? আমাদের আওয়াজ জোর হবে তো? জি হুজুর। ইয়াদ আলী টোলার সরজমিনে তোমরাও জোর। আচ্ছা, আপনারা বলবেন, আপনাদের উপরে কিন্তু আমার দুঃখ হচ্ছে আস্তে আস্তে, এই দুঃখটাকে ভাগান। জি, ইয়াদ আলী টোলার সরজমিনে
আমি গত জুলুসের আগে জুলুসে বাংলাদেশ গিয়েছিলাম নোয়াখালী, তো তারা সুবহানাল্লাহ বলছে, তো মাটি দলদল করে কাঁপছে। ওরা মুসলমান, আপনারা মুসলমান, জি ওরা ওরা মুসলমান, আপনারা মুসলমান। হাইর মানতে হবে না ভারতকে, একটু জোরে বলতে হবে। ইয়াদালে ডলার সরজমিনে নবীর মাহফিল দেখো না, ইয়াদালে ডলার সরজমিনে নবীর মাহফিল। মায়ের কিরা দোয়া করবো পিছন করে একবার যদি জিল থেকে বলে দিত, আপনাদের আওয়াজ কিন্তু পাই না। আর ভাই একটু কষ্ট হয় না এত বারবার হাত জোড় করবো না? পয়সা দেবো, পয়সা দেবো কি? হ্যাঁ বস, ভাই বস বস, এই জায়গা দেন, জায়গা দেন, বসতে জায়গা দেন। ইয়াদালে ডলার সরজমিনে, হাত খাড়ো করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মনকে চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, सरकार की आमद, दिलदार की आमद, मक्की की आमद, मदनी की आमद। यादाले डॉलर सरजमीने नबीर महफिल, नबीर महफिल, नबीर महफिल। अरे बोशे এবার জোরে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর কসম বলবেন তো? একটু দয়া করবেন আমার উপরে, আপনারা আমার নিজের ভাই গো। বেশ কত সুন্দর ছেলে, ছেলেটা জগ জগ জগ, কি সুন্দর চেহারা। জামাই করবো না, জামাই করবো না, জামাই করবো তোকে, জামাই করবো। হ্যাঁ এভাবে তো থাক, খড়ি খান খড়ি খান। আর সোনার আমার ইয়াদালে ডলার সরজমিনে নবীর মাহফিল, নবীর মাহফিল কে ইয়াদালে ডলার এই মাহফিলেতে লেগেছে ফারিস্তাদের রই মেলা। এ বাবু তোরা যে 7 দিন বড় লাল বুঝতে পারলেন, বুঝতে পারলেন বেটা, কয়েকদিন ধরে রাখছি একটু সুবহানাল্লাহ, তোরা হাত কারো মধ্যে রাখ, ঠিক আছে বাহ, ঠিক আছে। এই ছেলে গেল বলছি, ইয়াদালে ডলার এই মাহফিলেতে লেগেছে ফারিস্তাদের রই মেলা। আর সকাল সন্ধে नारे तकबीर, नारा रिसालत, सरकार की आमद, दिलदार की आमद। वाह सुभान अल्लाह, माशाल्लाह, बहुत। अब देखें এই গ্রামের ইয়াদালি টোলা গ্রামের কতজন এখানে যুবক আছেন, হাত ছাড় করেন তো। এই গ্রামের কত ছেলে আছে? এই গ্রামের কেউ নাই? এইটি মাত্র। এ ভাই ঠিক আছে, এই আমার দিকে ধ্যান দেন, কমিটি আপনার কাজ করছে, আপনারা আমার দিকে ধ্যান দেন। এই গ্রামের যে আছে হাত খাড়া করেন। এই গ্রামের ওই এখন হাত খাড়া করবেন তো হাসুরে হাত খাড়া হবে। কি মনে করেন হাত খাড়া করাকে পাগলা মনে করছে? খবরদার না, হাত খাড়া করেন। এই গ্রামে যে আছে, আচ্ছা এই গ্রামের কমিটির উদ্যোগ যা একটু আগে শুনতে পেলাম, আমার মাওলানা হযরত আল্লামা মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব বললেন, কি বললেন ভুলে গেলাম, না আমি মনে চলে এসেছে। মাওলানা লুৎফুর রহমান সাহেব বলে গেলেন, এই গ্রামে প্রত্যেক বছর জালসা হবে, জীবনী হবে, আর ডিজে হবে না। ডিজে
বাবু তোর একটু জোরে বলতে পারবেন, একটু জোরে বলতে পারবেন? আরে আমার সোনা রে, মাশাআল্লাহ। ডিজে কে এ গ্রামের কমিটিরা সবাই এটা বলেছে, ভুলে গেলাম লোকটা ভুলে দিলাম। এই গ্রামের কমিটিরা সবাই এটা বলেছে, এই গ্রামের কমিটিরা সবাই এটা বলেছে। কি বলেছে? প্রতি বছর के यादाने डॉलर सरजमीने नबीर महफिल भूले गेलेন একটু প্রতি নবীর মাহফিল, নবীর মাহফিল। মাশাআল্লাহ, শেষ ছন্দ 96 097 093 ছন্দটা বলবো না ছেড়ে দেবো? বলবো। কে কে শুনবেন? হাত খাড়া করেন তো, হাত খাড়া করে রাখবেন, হাত খাড়া করে নামাবেন না। দেখেন হাত খাড়া করাটাকে মামুলি, হাত খাড়া করে। এখানে যত কেউ হাত খাড়া করেছেন শুনবেন, ও দাদা ওই শুনবেন, যতজন হাত খাড়া করেছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকের হাত আল্লাহ দেখছে, আর প্রত্যেকের হাত আল্লাহ দেখছে। এই যে আমার নবী আরবি মাসে কত তারিখে জন্ম হয়েছে, হাত খাড়া করে একবার জোরে করে বলবেন তো কত তারিখে? জোরে বলেন। 12 তারিখে। কত তারিখে? কত? এই মার্দে মুজাহিদ কোন মায়ের বেটা, কোন বাপের, কোন বাপের বেটা, কোন মায়ের আদরের ছেলে, বাপের আদরের ছেলে প্রথম আমার হাতে স্টেজে এই হাজরে আসওয়াত চুমাহা, এই হাতে হাজরে আসওয়াত চুমেছি, আপনার জন্য দোয়া করব। প্রথম আমার হাতের দোয়া, গ্যারান্টি ইনশাআল্লাহ কবুল হবে, অবশ্যই কবুল হবে। 12,000 টাকা নবীর জন্মদিবসের খুশিতে মাওলানা সাহেব আমি 12,000 টাকা দেব। পারবেন? কোন মায়ের বেটা আছে এখানে? নামান হাত। পারবেন? আছেন কোন বাপের যোগ্য বেটা, যোগ্য ছেলে যে মাওলানা সাহেব আমি প্রথম স্টেজের, আজকে প্রথম স্টেজের আমি দেব দান, আমি দেব ইনশাআল্লাহ দেব। পারবেন? কেউ আছে? আব্বাজি দাদা পারবেন? কেউ? বোম্বাই খেটে দিয়ে দিবে। এই গ্রামে আমি নাম শুনেছি ইয়াদ আলী টোলা, এই গ্রামে আমাদের গ্রামের একটা ইমাম সাহেব থাকতো। আমার মাদ্রাসাতে যখনই জাল সাহেব বলে হুজুর আমি ওই যেখানে থাকতাম সেখানে যেতাম। বলে কেন? বলে ইয়াদ আলী টোলাতে লোক খুব দান করে। বলে আমি জানি আপনাদের গ্রামে করে। একজন কোন আশিকের রাসূল, প্রথম যার ভালো তার শেষ ভালো, একজন কোন আশিকের রাসূল আছে? নবীর জন্মদিবসের খুশিতে মাওলানা 12,000 টাকা আমি দিলাম ইনশাআল্লাহুল আজিজ, আপনি দিয়ে দেখেন। আর আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি, আজকে এলআইসি ওয়ালা আপনার বাড়িতে যদি এসে বলে যে আপনাকে 10 গুণ দেওয়া যাবে, চট করে বিশ্বাস করে নেবেন। কিন্তু আপনাকে অবশ্যই গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12,000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে অবশ্যই 10 গুণ দিবে, 10 গুণ দিবে। হাজরাত দিবে না? দিবে কি দিবে না? 10 গুণ। আল্লাহর কথা যে আমার রাহে 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ তাকে 10 দেব। যে 1 দেবে, আমি আল্লাহ তাকে 10 দেব। আপনি একবার হাত খাড়া করে দেখেন আমার নবীর মহব্বতে। সুবহানাল্লাহুল আজিজ। এই বাবারা, মক্কার লোক আমার নবীর দুশমনীগিরি করে, মদিনার লোক কিছু কিছু আমার নবীর শত্রুগিরি করে, মদিনার লোক মদিনাতে থেকে আমার নবীর খেয়ে, নবীর পড়ে, নবীর ওসিলায় বিল্ডিং করে আমার নবীর শত্রুগিরি করে। আর আমরা ভারত
থেকে বরদাস্ত করে নেব? জি করব না। আমরা দেখাতে চাই, দেখো মদিনাবাসী, আমরা ইয়াদারি খেলা। নারে তাকবীর। আচ্ছা এই পাগলাটা কই? ওই ওই ভালো আপনারা যায়, হ্যাঁ ওই ভালো আছে আপনারা যায়, এমনি করে না লাগবে। নারে তাকবীর। কাটবার দুধের শক্তি আলাদা, আর মায়ের দুধের শক্তি আলাদা। মায়ের দুধ খেয়েছেন আপনারা নাকি বলেন? নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। কি নাম আছে? ডাক্তার আখতার সাহেব, 12,000 টাকার দাতা। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি ওয়া সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রব্বুল আলামিন মাওলা, তোমার একজন বান্দা ডাক্তার সাহেব আখতার ভাই, আল্লাহ তোমার হাবিবের জন্ম দিবসকে কেন্দ্র করে আল্লাহ 12 রাবিউল আউয়ালের নামে আল্লাহ 12,000 টাকা দিয়েছেন মাওলা। খোদা গো, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করি আল্লাহ। জাল্লা তার ছেলে মেয়ে আল আওলাদকে আল্লাহ সারা জীবন সুখী করিও, ঈমানের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দিও আল্লাহ। যে মায়ের আওলাদ না আওলাদ দিও আল্লাহ। যে ভাইরা বোম্বাই দিল্লি যায় আল্লাহ, জুতা কি বালিশ করে, এত মেহনত করে, মশাক্কাত করে আল্লাহ, ছোট কুটির ঘরে থেকে আল্লাহ, ছোট ঘরে আল্লাহ পরিশ্রম করে আল্লাহ কত মেহনত করে বোম্বাই খাটে মাওলা গো। সেই ভাইয়ের শরীরকে তন্দুরস্তি করিও আল্লাহ, তাদের শরীরে শক্তি দিও আল্লাহ, ছেলে মেয়ের বুকে লাগায়ো আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবার বুকে লাগায়ো আল্লাহ। ওই বাড়িতে আল্লাহ রোজগারে বরকত দিয়ে আমার ডাক্তার সাহেবের বাড়িতে আল্লাহ 12,000 টাকা দিয়েছি আল্লাহ, থেকে তুমি 10 গুণ দিয়ে দিও আল্লাহ। আমিন আমিন আল্লাহ। ওগো দয়াল আল্লাহ, দয়াল সাগর, তোমার ছাড়া কেউ নিবে না খবর বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন হয়েছে আশিকে রাসূল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 12,000 টাকা দিয়েছে। দ্বিতীয় কলমে কেউ একজন কোন আশিকে রাসূল আছে? দ্বিতীয় কলমে মাওলানা সাহেব আপনি দেখেন তো, আমার মন বলছে আপনাকে দিবে। জি ইনশাআল্লাহ হবে, কারণ ইয়াদ আলী টোলা, ইয়াদ আলী টোলা, ইয়াদে আলী, যেই গ্রামের লোক আলী। নারে তাকবীর, নারে রিসালাত। কবির সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ। তো একজন কোন এই মাহফিলে বাবা, আর একজন কোন 12,000 টাকা। দ্বিতীয় নম্বরে কি হবে? একজন 12,000 টাকা দেখেন মসজিদ। আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, একটু ধ্যান দিবেন মায়েরা, আপনাদের টাকাতেই তো মসজিদ মাদ্রাসা চলে গেল। ও বেটি আগে খালাই, ও মা, আপনাদের দানে মসজিদ মাদ্রাসা বেশি চলে মা। আপনারা যদি বা মুটকে বন্ধ করে দিবেন মা, তো সব বন্ধ হয়ে যাবে মা। মনে হচ্ছে এরকম মনে হয় আমার জীবনে। মা একটু আপনারা মুটটা খুলিয়েন মা। আর আপনারা এই পবিত্র শোভাতে মা, আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা বলেন তো, রোজা কতটা? রোজা 30টা না 35টা? জোরে। তো 35টা কেন হলো না? রানু শেখ ওর আব্বার নামে 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ।
ভাই একজন কেউ হবে না, 12,000 টাকা একজন পিছনে মাহফিল থেকে যুবক ছেলে, আমি জোর করে তার নামে নারা লাগিয়ে দিব ইনশাআল্লাহ। হাত উঠিয়ে হাতটাকে খাড়া করে বলবো, মাওলানা সাহেব আমি দিব 12,000 টাকা এই পবিত্র আল্লাহর ঘরকে সাজাবার জন্য। মনে রাখবেন আব্বাজি, যে আল্লাহর ঘরকে সাজাবেন, যে আল্লাহর ঘরকে সাজাবেন, আল্লাহ আপনার ঘরকে সাজাবে। যে আল্লাহর ঘরকে সাজাবেন, সে আপনার বাড়িকে সাজাবে। যে আল্লাহর ঘরকে সাজাবেন, সে আপনার জীবনকে নেকি দিয়ে গুনাহকে মিটিয়ে সাজাবে। জি, একজন কোন আশিকে মুস্তাফা, আশিকে রাসূল হাত খাড়া করে বলবেন, মাওলানা আমি দিব 12 রবিউল আউয়াল তারিখের নামে 12,000 টাকা। সুবহানাল্লাহ, পারবেন কেউ? কে 96 0 97 0 93 37 96 0 97 0 93 37 ডায়াল করিলে পেয়ে যাবে, ডায়াল করিলে পেয়ে যাবে নুরুলের ওই ঠিকানা। নারে তাকবীর। বোম্বাই থেকে আশরাফুল ভাই আমার 1000 টাকা সুবহানাল্লাহ উদ্দেশ্য নিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করিও পাক। সুবহান মাওলা। ওগো দয়াল আল্লাহ, বহু কষ্ট করে। কার বাড়িওয়ালি? আলী হোসেনের বাড়িওয়ালি এখানে আছে, এখানে বসে আছে, এখানে বসে আছে। বলে কার নামে? কার নামে? সামনে পুছ করে আসেন। কার নামে জান না? পুছ করে আসেন তো, স্বামীর নামে না কার নামে? ওখান থেকে বলবে তুমি, এই তুমি যাও, ওখানে আগে যাও। এবং সুবহানাল্লাহ 1000 টাকা 200 টাকা আর নেই। আচ্ছা বাবা থাকলে দেন, মানে 12 রবিউল আউয়াল আমি ওই জন্য বলছি। নাই তুমি আসো। আতাউ শফি, আচ্ছা না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওই জীবনী বক্তা বলছি, নিজে ফোন ধরেছি আপনার সাথে কথা বলার জন্য। এখন ধরেন মাইক বন্ধ রেখেছি তো, বলছিলাম যে 12,000 টাকা হবে না দাদা? 12,786 ওই নবীজির জন্মদিবসকে কেন্দ্র করে। জি, 12 রবিউল আউয়ালের যে জালসাটা, এই জীবনী, বুঝতে পারলেন? এখন নারা লাগিয়ে দিচ্ছি আপনার নামে। না 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 না। হ্যালো, দেখেন আপনার এলানো করে দিয়েছি, নারা লাগিয়ে দিয়েছি। অপমান করিয়েন না ভাই আমার। 12,000 টাকা মানে একটু আর বাড়িয়ে দিতে হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। না কি বলেন? করে দেবো। নবীজির জন্মদিবসের ওই 12 রবিউল আউয়ালের তারিখের নামে আপনাকে বলছি, হবে? সুবহানাল্লাহ। আচ্ছা এইটা 1000 টাকা কই কে দিল? স্বামীর নামে কে? ও এটা তো 2000 টাকা কে দিয়ে স্বামীর নামে কে দিয়েছে? আলী হোসেন বাড়ি। তোমাকে যেতে তুমি ফের যাও, ওইখানে যা হাত ধরে যাও না, ওঠে যা হাত ধরে করবে যে এই মেয়েটা দিল, যাও দেখাও 2000 টাকা কি দিল স্বামী নামে? হ্যাঁ যাও, এবার কাউকে আপনি দিলেন না? হ্যাঁ ওই দিলেন না? ওইখানে আসেন, এখানে আসেন, ওখান থেকে স্বামীর নামে না? স্বামীর নামে কজন নানা নানি বেঁচে আছে? নেই। ওই যে 1000 টাকা 3 পারা 30 পারা কোরআনের নামে 1000 টাকা আর লিব দিবে যে 2000 টাকা দিবে। দিলওয়ালি আছে, দিলওয়ালি আছে, দিবে। এই যে 20 পারা হয়ে গেছে আর মাত্র 10 পারা। নারে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলবেন না কেন?
জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 3000 টাকা দাতা, সুবহানাল্লাহ। আমার আলী হোসেন বাবার বাড়িওয়ালি 3000 টাকা। দেখেন এটা 1000 টাকা কি দিয়েছে জি মাহমুদ সে 1000 টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাই বলেছে যে হুজুর 12000 টাকা যিনি দিলেন, বলে আপনার বাংলাদেশের আজানটা শুনবো, শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশে আজানটা দিয়েছিলাম, দেখবেন মাওলানা নুরুল হক কাদরি বাংলাদেশি আজান, ইউটিউবে লিখবেন পেয়ে যাবেন। একবারে বাংলাদেশে ঢাকা আজান দিয়েছিলাম, আমার ইউটিউবে পেয়ে যাবে। 1000 টাকা আমার একজন ভাই দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে একজন আর বলছিলাম 12000 টাকা একজন কি হবে না, আর একজন কেউ পিছন থেকে ভাই আমি দেখতে পাচ্ছি আল্লাহ আপনাদেরকে। ওই হযরত হুজুর একটু জানাই দেখি 12000 টাকা একটা কলম দেখেন না। মসজিদের 3টা সিঁড়ি, মসজিদের 3টা মেহরাব, এই মেম্বার, এই মেম্বারে 3টা সিঁড়ি, যেটা ইমাম সাহেব জুমা পড়ায়, তো একটা সিঁড়ি হয়ে গেছে 12000 টাকা, আর একটা সিঁড়ি হবে 12000 টাকা। তাহলে ইনশাআল্লাহ মসজিদে দেখেন এই পার্শ্বে মসজিদ, এই কাল কিয়ামতের ময়দানে মসজিদ আপনার সাথে আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ এই লোকটা দিয়েছে 12000 টাকা, যতক্ষণ পর্যন্ত আমি একে জান্নাতে না নিয়ে যাব, জাহান্নামের সিঁড়ি থেকে সরবো না। জি, জাহান্নামের সিঁড়ি থেকে সরবো না, সুবহানাল্লাহ। একজন মারদে মুজাহিদ, কেউ 12000 টাকা। একটু বলবেন চটচট করে মাস্টার সাহেব। আবু তাহির 2100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আবু তাহির সাহেব 2100 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করিও মাওলা। কে নাম কয়রে আব্দুল, সুবহানাল্লাহ, এটা তো নাম ভালো, আব্দুল উরফে কয়রে। আব্দুল ভাই 2100 টাকা, সুবহানাল্লাহ। মহিবুল ভাই 786 টাকা, এটা বোম্বাই নাকি? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, এই তো খুব ভালো দান। বোম্বাই থেকেও লোক সাপোর্ট করছে, অত দূর থেকে করছে, আর আপনারা কাছ থেকে করবেন না। দেখেন কেমন লাগছে কথাটা। সালাম আব্দুল সালাম, এই গ্রামের বাড়ি ইয়াদ আলী জোলার আব্দুল সালাম, সালাম 4000। সবাই মিলে আচ্ছা আচ্ছা গ্রুপে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। জি জিন্দাবাদ। বাচপান থেকেই ভাই আমার খুব একবারে হৌসলা গাড়ি, সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোন গো তোমরা বিড়ি, আব্বার নামে, সুবহানাল্লাহ, আব্বার নামে না, মা আছে বেঁচে, মাও গেছে, তো মায়ের নামে 200 টাকা দেন, কম 500 টাকা। আব্বার নামে 1000 আর মায়ের নামে 500 টাকা লিখে দেন। দাদা লিখে দেন 500 টাকা লিখে দেন, হ্যাঁ লিখে দেন। আব্বার নামে দিলেন 1000, মায়ের নামে 500, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি টাকা চাইলে হইতো, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু সাহেব 1500 টাকা দাদা, 1100 টাকা একাই দিল, একাই, সুবহানাল্লাহ। হাসেন মুম্বাই, আচ্ছা হাসেনকে ফোন করেন তো, এত সুন্দর না, 1100 টাকা দিয়েছে, হ্যাঁ চেষ্টা করেন। কে মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না।
নামাজ রোজা না করলে এখনকার মায়েরা ও মা মেয়েদেরকে শাসন করেন, যেখান থেকে গলিতে পালিতে কান্দাতে এদিকে ওদিকে বসে বিড়ি বাঁধছে আর চ্যাঙ্গারিতে মোবাইল রেখে দিয়েছে মা, আর গান শুনছে। যদি এইভাবে গান শুনে বিড়ি বাঁধে, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম। ওই বিড়িতে যা টাকা রোজগার হয় ওইটাও হারাম বলে। যদি পারেন মা, আপনার দায়িত্ব আছে যে ওই মেয়েটাকে বলবেন, হ্যাঁ গে বেটি, এই তুই গান কেন শুনছিস? আর যদি না বলেন তো হাসরে আল্লাহ আপনাকেও ছাড়বেন না। তো বেটির কারণে আপনি জাহান্নামে কেন যাবেন? নিষেধ করেন মেয়েকে, চ্যাঙ্গারিতে মোবাইল আছে যেন কোরআন তেলাওয়াত করে। আর আমাদের এলাকার মেয়েরা গোল হয়ে বসে যাবে আর বিড়ি বাঁধবে আর আনানি ধরবে, উভের কইবে আনানি ধর, বিড়ি বাঁধাতে বেশি বেশি হবে বিড়িটা কইবে। ভুল কথা শুনেন, আনানি ধরেন, মানা করব না, কিন্তু আনানি ধরবেন। কে মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। একবার হাত খাড়া করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপু আমার লাল, একবার জোরে বলুন। কে দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনা আনি ধরো। সুবহানাল্লাহ। দেখেন সেন্টুর মা নিজের স্বামীর নামে 377 টাকা দান করেছে, আর নিজের নামে বলো 200 টাকা দিবে, নিজের নামে যাও। কই খালা, নিজের নামে দিতে হয়। যেমন উমরা হজ করতে যাবেন বা হজ করতে যাবেন, তো আগে নিজের হজ করতে হয়, তুমি পরে হজ করবেন না, আগে নিজের করতে হয়। আরে তবে বেনে দিবে, যাও না দেয়। ইয়াদ আলী টোলা পরানপুরের নাম গোটা রাজমহলের মধ্যে ছড়িয়ে আছে। কি মনে করছেন আপনারা? দিনারের হইতে পারেন, কিন্তু আপনারা শহরের আছেন আমাদের চোখে। কই মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, বাবজি এই হাতে হাজিরে আসওয়াদ চুমেছি, আপনার সাথে একটু মুসাফা করবো, খালি 1 কিলো হাজিরে আসওয়াদ চুমে হাত কাপড় ছেড়ে চলে যাবো, চলে যাবো। আল্লাহ আল্লাহ ভালো করবো। সুবহানাল্লাহ। দেখেন আমার মা দিয়েছে নিজের নামে 200 টাকা দিয়ে দিবে, বলো দিয়ে সকাল দিয়ে দিবে, বলো না দিয়ে দিবে। আরে দিয়ে দিবে গো, ইয়াদ আলীউল্লাহ গ্রামে দিলওয়ালি আছে, হ্যাঁ দিয়ে দিবে। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। হজ করেছেন? হজ করেননি? আমি দোয়া করব ইনশাআল্লাহ এতটা মাহফিলের মধ্যে আল্লাহ যেন আপনাকে হাজী বানায়। জি হাজী বানাই, হাজী বানাই। জি দেখেন শুনেন, এখন ধরেন আল্লাহ বলছে, আল্লাহ বলছে আল আখিল্লাহু ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। হাসরের বের ওদিকে দেখছেন, আল্লাহ বলছে বাপু যে আল্লাহ বলে যে হাসরের ময়দানে সব দুশমন, বেটা দুশমন, বেটি দুশমন, বহু দুশমন, পোতা দুশমন, পতিন দুশমন, তো সব যখন দুশমন তো আপনাকে হবে এই টাকা হবে। কি ঝুট কথা বলছি? বড় বড় আলিমকে জিজ্ঞেস করেন, কেউ আপনার আপন হবে না। এই টাকা হাসরের ময়দানে জাহান্নামের সিঁড়িতে খাড়া হবে। আল্লাহ মাস্টারকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবে, এই টাকা বলবে আমি এই জাহান্নামের সিঁড়ি থেকে ঘটবো না। 5 পাঞ্জাতনের নামে আল্লাহর নামে 50,000 টাকা আপনার কাছে নেব, আল্লাহর নামে 5,000 টাকা নেব, দিয়ে দেন দেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার সাহেব 5,000 টাকা কিছু নাই দুনিয়াতে বাবা। সুবহানাল্লাহ। জি 5,000 টাকা মাস্টার সাহেবকে দেন, দিবেন ইনশাআল্লাহ হাজী হবে। আল্লাহ যেন ওনাকে হাজী করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একবার জোর করে নারে তাকবীর।
নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। নবী আলী আসগার, এই ছেলেটাই তোমার নাম আলী আসগার? হ্যাঁ, ঠিক আছে, কত সুন্দর ছেলে রে। এই ছেলে, এই ছেলে শোনো, আমি তোমাকে টাকা চাবো না, শোনো। তোমার আব্বার নাম কি? আতাউ, দাদার নাম? তোমার কয় ভাই? এই প্রশ্নগুলা কে করে? যারা দেখতে আসে বেটাকে জামাই করে। তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, তোমার কয় ভাই, তোমার দাদার কয় ভাই? তুমি এক বস্তা সিমুই দিয়ে দিবে, কত সুন্দর চকচকে ছেলে দেখেন। হ্যাঁ, হাইরে চেহারা, এগুলা ছেলে যদি না থাকে, কে ছেলে বলে? কত সুন্দর ছেলে। ঠিক আছে, দিয়ে দিবা বাবু, হ্যাঁ দিয়ে দিও। লাল আমার আল্লাহ সুবহান, এগুলা ছেলেকে আমি ধরছি জামাই করা গেল। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ছেলেটা, কি নাম বাবু? আলী আসগার। এক ব্যাগ সিমেন্ট 500 টাকা। সুবহানাল্লাহ। এ বাবু, এ বাবা, রাগ করিও না তো? হ্যাঁ, রাগ করলে? সুবহানাল্লাহ, ছেলে ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দাও, সুবহানাল্লাহ। সেন্টু নিজের নামে 510 টাকা, এটাই? সুবহানাল্লাহ, ঠিক আছে, 510 টাকা, ভালো দাম, 510 টাকা সেন্টু। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। যখন গজল বলবো তো জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকে রাত্রে তো আপনাদের একটু খাটাবো, একটু শান্তি দিন আপনারা। সুবহানাল্লাহ বলবেন। এই দাদা, একবার সুবহানাল্লাহ বলবেন তো আল্লাহ 90 নেকি খাতায় লিখে দিবে। কত নেকি? জোরে। 90টা নেকি আল্লাহ আপনার খাতায় লিখে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যখন সুবহানাল্লাহ বলবেন তো 90টা নেকি আল্লাহ বাড়িয়ে দিবে, তো বলতে কি অসুবিধা? আজকে রাতে না বলতে হবে? বলে দিন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। আল্লাহ তাআলা বলে কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবে কিছু আছে তোমার জানা, প্রিয় নবীকে ভুলে যাইও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। এই যে মসজিদের, আপনারা জুম্মার মসজিদে নামাজ পড়তে আসছেন, 3টা মেম্বার আছে। একটা মেম্বারে হয়ে গেছে 12,000 টাকা, আর একজন কেউ দ্বিতীয় সেকেন্ডে একজন কেউ 12,000 টাকা। আব্বাজি, সোনামা, লালামার কলেজে টুকরে একটা কেউ 12,000 টাকা। দিল থেকে দোয়া করছি বাবা আপনাদের জন্য, আমি জানি। মা আমেনা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করবো, একটু বলিয়েন তো দেখি। অনেকদিন থেকে জীবনী জালসা শুনছেন। নবীজির আব্বার নাম? আব্বার নাম? আম্মার নাম? জি, সবাই মিলে বলবেন, সবাই বলবে। মুখটাকে লড়াবেন তো আল্লাহ নেকি দিবে। বসা নেকি আলাদা, আর মুখ নড়া নেকি আলাদা, ডবল নেকি। নবীর আম্মার নাম? একটু জোরে। নবীর আম্মার নাম? আব্বার নাম? আব্দুল্লাহ। জোরে। নবীর আব্বার নাম? আব্বার নাম? আম্মার নাম? আমেনা। আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা। নবীজির দাদুর নাম আব্দুল মুত্তালিব। কি নাম? যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে হারে বেটা তোমাদের দাদুর নাম কি, পাটপাট করে বলে দিবে। কিন্তু তোমাদের দাদুর নামের আগে আমার নবীর দাদুর নাম তোমরা শিখে নাও। কি নাম? আব্দুল
আব্দুল মুত্তালিব। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, আর নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব। দাদির নাম সেরিনা। মায়া আমার 500 টাকা। সুবহানাল্লাহ। নবী এলেন এই দুনিয়াতে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলো খিদমতে, নারী গলো এত সুন্দরী, নারী গলো এত সুন্দরী, তারা দয়ার নবীজির দিওয়ানা। নজরুল পাইকারদেরকে তো বলতে হয় না, যেহেতু ওরা জানে যে আমরা ব্যবসা বাণিজ্য করি। আল্লাহ আমাদের বরকত দিবে দানে। সুবহানাল্লাহ। এই ভাই 30 জন মায়ের কাছে 100 কোটি টাকা দেখো তো আছে? 30 পারা কোরআন আর 30 দেখো তো। মা এই যে ছেলেটা গেছে 100 কোটি টাকা সব মিলে দেন। কারোর মা গেছে কবরে, কারোর বাপ গেছে কবরে, তারা কবর থেকে দেখছে যে আমার বেটি জালসা শুনতে গেছে, কেউ দেখছে আমার বউ জালসা শুনতে গেছে, কেউ দেখছে যে আমার পতিন জালসা শুনতে গেছে। আমার নামে দান করবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে। আপনার দাদা দাদি মা খালা কবর থেকে আপনাকে দেখছে যে আমার বেটি বেটা জালসা শুনতে গেছে, জীবনী শুনতে গেছে, তারা আমার নামে দান করবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে ওই দানের ওসিলায়। আব্দুস সালামের মা 500, সাদ্দামের মা 551 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ, আমার মা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করি। আমিন। সুবহানাল্লাহ। 500 টাকা একজন দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই দেখেন এই যে মসজিদ আপনাদের পাশে, সামনে মসজিদকে সাক্ষী রাখেন। অনেক অনেক এলাকার লোক আমাদের এলাকাতে এসে ঠকে চলে গেছে। এই বাবা, কিন্তু এলাকার লোক বলে যে আমাদের গ্রামের মৌলভী সাহেবরা কোথায় গেছে, আমরা দান দিব। বাহিরকার লোক এসে নিয়ে চলে গেছে। আর আমাদের এলাকার লোক এটাই খুঁজছে যে আমাদের দেশের মসজিদ মাদ্রাসাকে উজ্জ্বল করেন। আপনাদের মসজিদ দেখেন এখন পর্যন্ত চকচকে নেই, কিন্তু মসজিদকে দেখছি তো মনে হয় চকচকে মনে হয় না। ইনশাআল্লাহ মসজিদ চকচকাবে। আর আল্লাহর ঘর যদি গ্রামের মধ্যে সবচাইতে বড় হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর যদি চমকিয়ে যায়, কসম খোদার আপনাদের বাড়ি পরিবার ছেলে মেয়ে সব চমকিয়ে যাবে। আব্বা এটা আমার কথা না। দেখেন আমি একটা গরিবের ছেলে, আমি পয়সাওয়ালা ঘরের ছেলে নাই। আমি মানুষের কাছে ভিক চেয়ে পড়াশোনা করে মহানা হয়েছে। অহংকার করবো না বাবা, আমি একটা গরিবের ছেলে আপনাদের কাছে। সুবহানাল্লাহ। একজন দ্বিতীয় কলমে একজন হয়ে গেছে 12,000 টাকা। দ্বিতীয় কলমে কোনো মায়ের বেটা আব্বার ছেলে মওলানা আমার মা বাপ চলে গেছে, আমি দেব 12,000 টাকা। সুবহানাল্লাহ। নবীর জন্মদিবস আপনি দিয়ে দেখেন ইনশাআল্লাহ। নজরুল পাইকার, নজরুল বাবুজি আমার যদি আপনি থাকেন তো আমি এই কাবা ঘর থেকে এসেছি। সুবহানাল্লাহ। নবীর রওজাকে চুমে এসেছি, নবীর রওজাকে চুমে এসেছি। মানুষ নাকি বলে যে কাবা মদিনা দেখতে পাই না, কিন্তু যারা দেখেছে তাদের হাত চুমেছি, নাকি বলেন এই কথা? অনেক আলিম ওলামা বলে যে যারা মক্কা মদিনা যায়, আমরা তো যেতে পারি না, কিন্তু যারা গিয়েছে তাদের হাত চুমেছি আর দোয়া করেছি। হাজী সাহেব দোয়া করে দিয়েন। তো পাইকার বাবু আপনি একটু থাকতে গেলে একটু আসেন, খুব তাড়াতাড়ি আপনারা ইন্তজার করছি। দেখেন আলিমের কথা অবহেলা করতে নেই। কালিয়াচকে একটা লোক মৌলভী সাহেবের উপরে কথাকে অবহেলা করেছিল, বিকাল হতে হতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার পাইকার বাবুকে বলবো অবহেলা করিয়েন না। লাল ধন আপনি যদি নাও দিবেন তো আসেন আমার হাতে মুসাফা করেন, বলে হযরত এখন দিতে পারছি না, পরে দিয়ে দেব। হ্যাঁ দিবে, কারণ দেখেন আলহামদুলিল্লাহ আছেন যেখানে আছেন আসেন। আমার জানা আছে আমার ভাই আসবেন এখানে, আমার মন বলছে আসবে, কারণ আল্লাহ আপনার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দোয়া করে দিয়েছি আপনার জন্য। আমার পাইকার ভাই কই? নারে
তাকবীর! নারে রিসালাত! আচ্ছা, জোর করে সবাই একবার হাত উঠে ওনার জন্য নারা লাগাবেন। হাত উঠিয়ে, যার হাত নিচে থাকবে ও হাত আর জীবন উঠে যাবে। জোর করে নারে তাকবীর! উঠাইবে না, ঘাড়কে উঠাইতে হবে। নারে রিসালাত! নারে হায়দারি! এতগুলো হাত, এত খুশি আপনারা, তাহলে পাইকার সাহেব এলাকাতে মান সম্মান ভালো আছে, বুঝতে পারছি। লোক মানে বটে, সবাই হাত করছে গো। আহা সুবহানাল্লাহ। এরা দুয়া দিল আপনাকে, আল্লাহ দিয়েছে আমার পাইকার ভাইকে। জি, আপনি সেকেন্ড কলমে মসজিদে যেদিন কাজ হবে ওই দিন আপনি 12,000 টাকা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আমি টাকা দেবো, আপনি আমি দিয়েছি, বলেন 5 ভাগ। নারে তাকবীর! নারে রিসালাত! 5 ব্যাগ সিমেন্টের দাতা। আজকে একটা কথা মনে পড়লো, আপনাদের পরানপুরে একটা মোটা করে পাগলা থাকে, দেখেছেন? হ্যাঁ, আশরাফুল আছে না, বেঁচে না? ইন্তেকাল হয়েছে। আহারে বাপুরে, একবার পারানপুর এসি চায়ের দোকানে বসে আছে, আর পিছের দিকে হেনে এসে এই মুলি ভাই যেমনি পিছে রেখেছে দেখা যায় তুর পাহাড় বসে আলো আমার পিঠে, ধাপ করে পিঠে বাড়ি রেখেছে রে বাবা। তো এখন পর্যন্ত মনে আছে ওই পাগলা কথা। আমি যখনই পারানপুর আসি তোমাকে দেখি আর বসি। ইন্তেকাল হয়েছে না, বেঁচে নাই নাকি? আচ্ছা, আল্লাহ জান্নাত বসে করুন। এটা কি শামসুন? মেয়ে মানুষ না? হ্যাঁ, এদিকে জানতো আপনি, এদিকে জান, আপনাকে দিবে, আপনার দ্বারা তো হবে। 30 জন মায়ের কাছে সুবহানাল্লাহ। মা যারা কোরআন পড়তে জানেন, কোরআন পড়তে জানেন, এই বাবাজি আব্বা, মা আমার আব্বাজি সোনা মানে কেনা বাবা, দয়ার নবী মুস্তাফাকে মা আমেনা 8 মাসের পেটে, মা আমেনা নবীকে 8 মাসের পেটে নিয়ে আছেন বাবা। এবার নবীজির দাদু জান আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব জানো বলে, বেটি রে আমার সোনার মা, আমার বেটি, যারে বেটা যাও তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে আমেনা তোমার কি বলে কাবা বাইতুল্লাহ যাও। এ বেটি আমেনা তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে কাবা ঘর যাও বেটি, কাবা ঘর। বলে আব্বা গো আমি আমার পেটের বাচ্চাটাকে নিয়ে, আচ্ছা মা বন্ধুর তরফ থেকে 1 রুমাল টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা, পিছনে যারা বসে আছেন দাদা, দেখেন এটা কথা মনে করিয়েন না যে মুলবিদের বলা কাজ। আল্লাহ যাকে শক্তি দিবে সেই দিবে। টাকা তো অনেক কারো কাছে আছে, কিন্তু আল্লাহ যাকে দাওয়াইবে সেই দিবে। আল্লাহর বিনা হুকুমে একটা পাত নড়ে না। এবার যে উঠে আসবেন আল্লাহ আপনাকে পাঠাবে। তো আল্লাহর পাঠা এটা যেমন তেমন কথা না, আল্লাহর হুকুম এটা যেমন তেমন কথা না। আপনি বাড়ি যাবেন তো মনে মনে বলবেন যে যাই হোক জীবনী শুনতে গেছিলাম, 100 টাকাও দান করে এসেছি। জি, তো নবীজি আমার মায়ের পেটে 8 মাসের, কত মাসের করে বলেন? 8 মাস। আসেন আসেন আসেন, ও দাদা চলে আসেন, মুসাফা করে যান, চলে আসেন, মুসাফা করে যান। এই দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? ঠিক আছে, যান। ও ভাবছিলাম মানে এইদিকে আসবেন নাকি, খুঁজে পাচ্ছেন না। যান যান, শুনেন না, 1 ব্যাগ সিমেন্ট লিখে দেন, 1 ব্যাগ। মায়ের কিরা
বড় কিপটা লোক আছে গো। ফকির মোহাম্মদের বাড়ি হলি সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি নামে কত টাকা আছে? মেয়েরা হচ্ছে মায়ার মতি, নাই ওদের ছাড়া কোনো গতি। নজরুল বেগম ওগে মাগে গে মাগে আল্লাহ আল্লাহ ইস সুবহানাল্লাহ। আমি জানি মা গো খুশি সে जो दे दे खुशी से সুবহানাল্লাহ। নগদ করে দিয়ে পাইকার সাহেব নগদ করে দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। দেখেন আমি জানি দিলওয়ালা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। একটা কেউ কহে না, একটা কেউ কহে না। আল্লাহু আকবার। এবারে তোরা কবি তো, তোরা যদি কহিস তো তোরা আমি একটা নতুন গজল শোনাবো। ফরিদের বাড়ি বলি মাশাআল্লাহ, নিজের শ্বশুর শাশুড়ি নামে। আহা দেখেন শ্বশুর শাশুড়ি নামেও দান করছে। এই দেখেন কঠিন দান, শ্বশুর শাশুড়ি নামে দান 786 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন ঠিক আছে। একটা সেকেন্ড কলমের কি হবে না বাপের বাটা মায়ের ছেলে কলেজের টুকরা দিবেন না কেউ সেকেন্ড কলমে একটা 12,000 টাকা। একজন কোন মুজাহিদ ব্যক্তি দাঁড়িয়ে বলবে মৌলানা সাহেব আমি আছি একজন আল্লাহর ঘরকে সাক্ষী রেখে, আল্লাহর ঘর সামনে। কথাটা শুনলেন? আমি তো স্টেজে উঠে বক্তব্যই দিই, একবার উঠেই চালু করে দিয়েছি ভাই। এরকম হয় বেশিরভাগ। আমি যে কোনো জালসাতে যাই আমাদের এলাকায়, আমাকে বক্তব্য দেওয়ার সময় পাওয়া যায় না। তো আমি কি বলছিলাম, নাবী আমার মায়ের পেটে 8 মাসের। একবার জোরে চিল্লিয়ে বলেন কত মাসে? একটু জোরে। 8 মাসে। এ বাবা ভাইরা আমার মা বোনের 8 মাসের আমার নাবি পেটে মা আমেনাকে তার শ্বশুর বলে, এ বেটি যা বেটা যাও তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে কাবা বায়তুল্লাহ কাবা ঘর চলে যাও। এ ভাই কারেন্টের মতো হিলছে, বন্ধ করে শরীর গোটা হিলছে আমার। এটা 5,000 টাকা হবে না যে দিয়েছে? টাকা তো 5,000 টাকা হবে না? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে ফাতেমা, 5 পাঞ্জাতন বলা হয় এই নামকে। আর আব্বাজি আব্বাজি আপনার নাম কি? আপনার নাম কি? আলিমের হাতে মুসাফা করলে কার হাতে মুসাফা করা হয়? আপনি তো মুরব্বী মানুষ। এই মুরব্বী, এই মুরব্বী, এই মুরব্বী, আপনি তো ভালো করে জানেন। শুনেন, আলিমের হাতে মুসাফা করতে গেলে কার হাতে? ওলির হাতে। ওলির হাতে মুসাফা করতে গেলে নবীর হাতে। আমার হাতে মুসাফা করলে মানে নবীর হাতে মুসাফা করা। কথা বলেন, এই কথা বলেন। হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো। আপনি আচ্ছা জানতো এই কত থেকে 3100 টাকা, আর 1900 টাকা হতে গেলে 5,000 টাকা হয়ে যায়। 5 পাঞ্জাতের নামে বলবেন যে মোহাম্মদ মুস্তাফা দয়ার নবী নামে, ফাতেমার নামে, হাসান হোসেনের নামে, আলীর নামে, 5 জন নামে 1000 করে টাকা মৌলভী সাহেব চাইলো দিয়ে দিবে। আমার মন বুঝে দিবে। আপনি জানেন, আপনি জান চেষ্টা না দিবে। আপনার ব্যাটা নাকি দেখলে চরম করে কইছেন যে চেষ্টা করছি মানে দিবে। আপনি যা দেখেন দিবে। আমি দোয়া করব ইনশাআল্লাহ ওর বাড়িতে এই 5,000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে 10 গুণ যদি না দেয় তো নুরুল মুলি বাড়ি বেগমগঞ্জে বেশি দূর নাই, টাকাটা নিয়ে চলে আসবে আমার কাছ থেকে 10 গুণ। আমি ওয়াদা করছি, ওয়াদা করছি। হ্যাঁ ওয়াদা করছি। কি নাম এটা? বাদরউদ্দিন বিশ্বাস সাহেব, নামি নামি লোক, নামি দামি লোক বাদরউদ্দিন বিশ্বাস সাহেবের নাম। আমাদের বেগমগঞ্জে অনেক কেউ চিনে ওনাকে। সব একবারে প্রচারিত নাম বাদরউদ্দিন সাহেব বাবাজি। ওই আপনি আছেন একটু দেখা করবেন। দেখেন আপনার দিল করবে তো 10 টাকা দিয়েন, না হলে মুসাফা করে চলে যায়। আপনাকে জোর করে পকেট থেকে বের করব না। জি
এটা নাবির সভাতে ডাকা মানে এটা যেমন তেমন মনে করিয়েন না, এটা সভাটাকে আপনি ওই পাবলিকের আপনার ভোটের সভা মনে করিয়েন না। দয়ার নাবির সভা এটা। বাদরউদ্দিন ভাই আমার একটু দেখা করবেন দাদাজি আমার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 3100 টাকা দিয়েছে আপনার। একটু থাকতে গেলে আসছে কি কে আচ্ছা এখানে নাই বোধহয়, থাকতে গেলে অবশ্যই আসবে। জি বাদরউদ্দিন নাম হলো খুব সুন্দর নাম। 3100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। বাদরউদ্দিন ভাই আপনি 3100 টাকা 1900 টাকা দিতে হয়ে যাবে, হয়ে যাবে 1900 টাকা দিলে 575 হয়ে যাবে। এটা দিয়ে দেন, হাত খাড়া করে দেন ওখান থেকে, হাত খাড়া করে দেন। যদি থাকেন তো হাত খাড়া করে দেন ওখান থেকে, করে দেন দাদা, করে দেন। ওই ওই গো কই, এই যে বাদরউদ্দিন ভাই, এই দেখেন কই, হাত খাড়া করে কই বাদরউদ্দিন ভাই কই, হাত খাড়া করেন ওখান থেকে, এই হাত। হ্যাঁ যাই হোক তবু ভালো দিয়েছে, 30 পারা করে নেবে। এই দেখেন মায়েরা গিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে ওয়াজটা শুনেন, একটু ওয়াজটা শুনেন, দারুণ কথা আছে। নবীজি মায়ের পেটে 8 মাসের, একটু জোরে বলুন কত মাসের? সুবহানাল্লাহ 8 মাসের। আচ্ছা এখানে হাজি কে কে আছেন? কেউ কি মক্কা গেছেন, মদিনা গেছেন? কেউ কেউ গেছেন? পশ্চিম কেউ গেছে? হাজি হাজি নওশাদ আলী হাজি সাহেব, কাবা ঘর 7 চাক্কার ঘোরার পরে কোনাতে, মানে 7 চাক্কার ঘুরবেন তাওয়াফ হবে, আর কোনাতে হাজরে আসওয়াদ পাথর আছে, ওই পাথর চুমতে যায় বাবা। আমি যতদিন ধরে মক্কাতে থেকেছি, আমি নিজের কথা বলছি, হাজি সাহেব আপনি দিন থেকে বলেন তো হাজরে আসওয়াদ চুমতে পেরেছেন? একদিন পেয়েছেন। ছিলেন কতদিন? 45 দিন। একদিন পেয়েছে। আপ চিন্তা করেন, আপনি চেষ্টা ডেলি করছে কিন্তু একদিন পেয়েছে। ওখানে চুমতি যায় কত হাজি মরে, কত হাজি মরে যায়। আমাদের মতন হাট্টা ঘাট্টা সাইকেল চালা মানুষ গো, হাজরে আসওয়াদ চুমতে গেলাম, ডেলি চুমতে যাই, পারি না, পারি না। আপনাদের পরাণ পুরানো কয়েকজন হাজি ছিল, পারি না। যেদিন মক্কা থেকে মদিনা যাব আব্বাজি, মনে মনে চিন্তা করলাম আজকে হাজরে আসওয়াদ চুমবো, তারপরে বাড়ি যাব। মানুষের ট্যাঙ্গের তলে ঢুকে যায়, একবারে হাজরে আসওয়াদ চুমেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করব, মজবুর দেখতে পাচ্ছি যে ট্যাঙ্গের তলে না ঢুকে পারি না। সুবহানাল্লাহ। ওই হাজরে আসওয়াদ আপনারাও চুমবেন ইনশাআল্লাহুল আজিজ। একজন মসজিদের সামনে হাত খাড়া করে বলেন, বড় না। একটা মেয়েকে দেখেছি মোথাবাড়িতে, মোথাবাড়িতে একটা মেয়েকে দেখেছি, বয়স্ক মেয়েকে, আল্লাহ অমুক লোক আমার সম্পত্তি কেড়ে নিয়েছে, আল্লাহ এই মসজিদ তোমার আগা দিক থেকে তোমাকে সঁপে দিলাম। আর মসজিদের আগা দিকে বাবু সঁপে দিয়ে ভিজা কাপড়ে মেয়েটা বাড়ি গেছে। আর সন্ধ্যা হতে হতে লোকটা, যেই লোকটা ওই খেয়েছিল, সন্ধ্যা হতে হতে লোকটা খারাপ হয়ে গেল। এই ছেলে, আরে ব্যাগগুলো কোথায়? যাও, ও বাইরে থেকে গেল নাকি? ঘুরে এলো, ও ডুবে গেছে। ঘুরে এসো, তাড়াতাড়ি এসো। একজনকে আপনি পেলেন? আচ্ছা একবার যারা মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছেন, কাটবার না, মায়ের দুধ আমিও খেয়েছি, আমি হাত করে বলছি, একবার হাত খাড়া করেন তো নবীজির নামে করেন সবাই হাত করেন, যে মায়ের দুধ যে তারা খেয়েছেন, তারা যারা খেয়েছেন সবাই বলেন নারায়ে তাকবীর। যারা হাত নিচে করে থাকবে হাতে লাকুয়া হয়ে যাবে, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা বলেন তো মায়ের দুধ সবাই কি খেয়েছেন? হ্যাঁ কি না? জোরে।
এই যে নামগুলো বলবো, মায়ের নামে আপনারা হাত উঠিয়েছেন, মায়ের ওয়াস্তা দিয়ে, মায়ের দোহাই দিয়ে, মায়ের দুধের ওয়াস্তা দিয়ে বলবো আপনাকে, যার যার নাম বলবো যদি থাকেন তো দয়া করে সভাতে এসে দেখা করবেন। নজরুল ডন নাকি গো, না নজরুল যে ডন, নজরুল গুনি, ও এই উদ্বাদে যে আছে নজরুল গুনি, সুবহানাল্লাহ। মানুষকে কত ঠিক করে দেয় গুণীরা, মানুষের ভালাই করে গুণীরা, মানুষের ভালোই করে এই গুণীরা, অনেক লোককে ফুঁক ফাঁক দিয়ে ভালো করে, ভালো লোক জি, ওরা দেশে থেকে অনেক কাজ আগে বাড়ে। নজরুল গুনি ভাই, আপনি থাকতে গেলে একটু দেখা করবেন আমার হাতে, জি একটু দেখা করে যাবেন, সুবহানাল্লাহ। যেটা ওই বলছিলাম ওটা, এর মানে 100 টাকা বেশি দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, বাহ বাহ আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মাওলা গো, গরিব জানে আল্লাহ, খাটা খাওয়া শরীরে আল্লাহ, কেউ তো আল্লাহ ব্যবসা বিজনেস করা মানুষ, মাওলা 5,000 টাকা আল্লাহ, কেউ তো আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, একজন ভাই আমার 12,000 টাকা দিয়েছেন মাওলা, আর একজন ভাই আমার 5,100 টাকা দিয়েছে আল্লাহ, একজন মা দিয়েছে আল্লাহ 3,000 টাকা আল্লাহ, 2,500 টাকা আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ কত মেহনত করে মাওলা, কত পরিশ্রম করে আল্লাহ তোমার ঘরকে সাজাবার জন্য দিচ্ছেন মাওলা। ও আল্লাহ রাব্বুল আলামিন, তাদের দানে খুশি হয়ে আল্লাহ তাদের বাড়িকে সাজিয়ে দিও। ও রাব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরকে সাজাবার জন্য আল্লাহ দিয়েছেন মাওলা গো, আল্লাহ তাদের বাড়ি ঘরকে আল্লাহ নেকি দিয়ে সাজিয়ে দাও, তাদের গুনাহকে মিটিয়ে দাও। মা বাবা যদি কবরে চলে গিয়ে থাকে, আল্লাহ দাদা দাদি যদি চলে গিয়ে থাকে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ যে ভাইরা বোম্বাই দিল্লি যায়, আল্লাহ বড় কষ্ট করে যাওয়া আসা করে, আল্লাহ তাদের শরীর ভালো করিও, তাদের শরীরের শক্তি দিও। যারা নারিয়েলের ব্যবসা করে, যারা মাছের ব্যবসা করে আল্লাহ, যারা জুসের ব্যবসা করে আল্লাহ, যারা আনারের ব্যবসা করে আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বিজনেসে বরকত দিও আল্লাহ রব্বুল আলামিন। মাওলা গো, যত ছেলেরা বাইক চালায়, মোটর সাইকেল চালায় আল্লাহ, প্রত্যেক ছেলেদের মোটর সাইকেল বাইক চালায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়ো। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে $7,800 টাকা। সুবহানাল্লাহ। বোম্বাই থেকে কি নাম, কি হলো গো? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম, কি নাম? মেহবুব বাবলুর ছেলে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বোম্বাই অসি মার্কেটে কালেকশন করে $7,800 টাকা। জিন্দাবাদ। ছেলেগুলো খুব ভালো, খুব সুন্দর ছেলে।
দোয়া করে দিচ্ছি, একবারে মন থেকে দোয়া করছি ভাই, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু ফিদ ওয়াল আখিরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেমনে যাবেন গে মা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে বুবু, কেমনে যাবেন গে দান যদি নাও করেন গে, টাকা যদি নাও দিবেন গে মা, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন। সুবহানাল্লাহ, জিন্দাবাদ। এই ছেলে এদিকে আসো, মোশাফা করতে হাতে আমার কালি লেগে আছে, কালি লেগে আছে। ও দাদা আপনি দিয়েন না, কিন্তু হাতে মোশাফা করছেন আপনি এখন না, আমি এখন ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে রেখে দিলাম, এটা এখন রেখে দিলাম। এটা ডিস্টার্ব করে দিলাম। কই ছেলেটাকে ডাকেন না, আসবে তো, আসেন না, আসেন না। আরে আপনাকে টাকা চাবো না, টাকা চাবো না, একবারে এখানে বসে বলছি টাকা চাবো না, একবার টাকা চাবো না আপনার কাছে, একটা টাকা চাই তো আপনি দিয়ে না কোনদিন। আমি টাকা চাবো না, আপনি হাত আসেন না, আপনাকে ওয়াদা করলাম টাকা চাবো না। ও ভাই ওয়াদা করলাম টাকা চাবো না আপনার কাছে, ওয়াদা টাকা চাবো না আপনার কাছে, চাবো বালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত সুন্দর হাতটা কাটা ছেলে, হাসি কেন দেখেন তো দুনিয়া ভুলি, কি মনে করেন? আপনার হাত ধরে আপনার চেহারা কষে দিব বালু, আপনার চেহারা কষে। আপনি কয়েন যেমন ওরকে মিলে দিন। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত। কি নাম হায়াত আলী সাহেব, এক গাড়ি বালু, রাবুল মিলিয়া, ওরা চারজন মিলে, আর এটা ওই দিয়েছিল না, ওরা মিলিয়ে 5000 টাকা আর এক গাড়ি বালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हर पल एक दीवाना गाता है तराना, हुआ मुश्किल मेरा जीना, मुझे दिखला दो मदीना, मदीना। আতর মুখিয়া ওই সাদা করে পুরো পুন গিয়ে দিলাম। ও আতাউর মুখে একটা বাপ ছাড়া আছে। সুবহানাল্লাহ, ওইটা মুখে লয় এবার যে কইছে, আমি চিনি তো, আমার বড় ভাই ওটা। দেখো দেখো দেখো, ছেলে আমার ভাতিজা আছে, ও তোমার বড় বড় করে কত বাহানা কাটাবি রে ভাই। ও সুবহানাল্লাহ, খালে 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 মুখিয়া সাহেবের ছেলেকে ডেকে আসবে, কিন্তু ওটা আমার ভাতিজা হলো, 8 ভাই আমরা, ওকে দিয়ে মুখিয়ার বেটা আতাউর মুখিয়ার ছেলে, সুযোগ্য সুন্দর ভদ্র ভালো ছেলে, চকচকা ছেলে। কি নাম? ও চোখ বেরিয়ে গেছে, লোক কবে যায় ফের না, ভাতিজার নাম কি জানেন না আপনি? তখন কি নাম? নাসুদ, মাসুদ, মাসউদ, খুব সুন্দর নাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ। আচ্ছা নারে তাকবীর, এরাকে 500 টাকা করে দাও, 500 টাকা করে না লাগে। নারে তাকবীর, একটু জোর করে লাগাও, জোর করে লাগাও, জোর করে লাগাও। নারে তাকবীর, বাহ বাহ বাহ, নারে রিসালাত, নারে হায়দারি, আস্তে নারে হায়দারি। বক্স কেটে লাগি কাটবে না ইনশাআল্লাহ। কে তুমি দরদি নবী
নবীদের নবী নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি তুমি দরদি নবী নবীদের নবী নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি তোমার চেহারা নূরে ভরা এত আলো দায় চন্দ্র সূর্য তাকে দেখে শরমে লুকায় আর কেউ সুবহানাল্লাহ একবার দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা হ্যাঁ আচ্ছা নামটা এটা নজরুল গুনি না ঠিক আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ এই দেখেন নজরুল গুনি ভাই এখানে আসেন কি আপনি যদি থাকেন তো আসবেন আসবেন আসেন আসেন আর ডালিম কাপুরিয়া ডালিম কাপুরিয়া ও তো আসবে যেহেতু ব্যবসার লোক কাপুরিয়া মানুষ আসবেই কারণ এমন কোন স্টেজ নেই যে কাপুরিয়াকে ডেকে যারা আসবেই জি এটা আমি দেখেছি অনেক জায়গাতে যে কাপড়ি যারা আছে ওরা আসে সুবহানাল্লাহ একটু আসিয়েন ভাই আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলছি একটু আসিয়েন দেখেন মসজিদ আপনাদের আপনারা দেখবেন না কি আপনাকে জোর করে নিব একটু আসবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কে নবী ছিলেন মায়ের পেটে নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নবী দেশেতে নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলে মায়া মেনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলে মায়া মেনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না 3 নম্বরে সাইফুদ্দিন কোম্পানি 3 নম্বরে সাইফুদ্দিন কোম্পানি দেখেন আপনাদের নাম এই পবিত্র সভাতে ডাকছি এটা মনে করিয়েন এখানে যার নাম আল্লাহ ডাকাই তাকেই ডাকি যেখানে এখানে ওকেই ডাকি যার নাম আল্লাহ ডাকাই এটা আমার মুখ কিন্তু ডাক হচ্ছে আল্লাহ জি আল্লাহর ডাকে আপনি সাড়া দেন আল্লাহ হয়তো আপনাকে ডেকেছে বলে আপনি পবিত্র মাহফিলে আসতে পারতেন না জি আমার সাইফুদ্দিন ভাই কোম্পানি সাহেব জি আল্লাহর ওয়াস্তে একটু আসিয়েন জি এটা মনে করিয়েন না যে আলী মৌলভী সাহেবরা ডাকবে আর যাব না আপনি আসবেন না আপনার ক্ষতি হবে আপনি বুঝবেন আপনার ক্ষতি হবে তো আপনি বুঝবেন কিন্তু হ্যাঁ কারণ এখানে উলামায়ে কেরাম বসে আছে আর আপনাকে ডাক হচ্ছে আপনার নাম ধরে ডাকা হচ্ছে এর মানে নিশ্চয় আল্লাহ আপনার মধ্যে গুণ দিয়েছে বলে আপনাকে এই লোকগুলো একটু দেখেছে যে লোকটা ভালো লোকটা দিবে দানকারী মায়াকারী দয়াকারী দুঃখের দরদি মানুষের চোখের জল মুষ্টিকারী সেই জন্যই আপনার নাম লিখেছে যে লোকটা দান করে